ময়মনসিংহে শীতের আমেজের উপর ভর করে চলেছে খেজুরের রস আর বাহারি পিঠাপুলি বিক্রির ধুম। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল আর সন্ধ্যায় নগরীর বিভিন্ন পয়েন্ট সহ ব্রহ্মপুত্র পাড়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে মুখরোচক পিঠার স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে খেজুরের রসের সাথে ভাপা চিতই ও পুলি পিঠার স্বাদই আলাদা। আর তাই ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্ট সহ ব্রহ্মপুত্র পাড়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে ভোর ও সন্ধ্যাবেলায় বসছে বাহারি রকমের পিঠার দোকান। ভাসমান এসব দোকানে তৈরি হচ্ছে মুখরোচক ভাপা, চিতই, ঝাল ও পুলি পিঠা। এখানে সব ধরনের পিঠা, ঝাল পিঠা, মেরা পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, সব ধরনের পিঠাই প্রায় পাওয়া যায়। সে হাঁটতে এসে যখন দেখি রাস্তার পাশে এই ধরনের পিঠা, বিভিন্ন আইটেমের পিঠা তৈরি করেছে, সেই পিঠাগুলো সেই মার কথা মনে পড়ে আমাদের। মানুষ এই শীতের সিজনে সকালে আনন্দের সহিত উপভোগ করিয়া ভোগ করিয়া খায় এবং তারা খুব আরাম পায়। সকলে আবার অতিরিক্ত বানাও করে যে আমারও 10টা দেবেন, বাসায় দিয়ে আবার চিতই পিঠা ভিজেই খাবো। মা ছিল বা দাদিরা ছিল, এরা অনেক থাকলো, কাজের লোক মানুষ এমনি একসাথে পিঠা বানাইতো অনেকগুলো, এখন তো নাই, সবাই ব্যস্ত। বাহারি পিঠার স্বাদ বাড়াতে এর সাথে যোগ করা হচ্ছে ধনেপাতা, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ ও ডিম। সাথে থাকছে চ্যাপা শুটকি ও বেগুন সহ বিভিন্ন রকমের ভর্তা। ওই ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম এটি দিয়ে পিঠা বানাই, সুস্বাদু এর লেগে মানুষে খায়। শীতের সময় বেশি কেন, শীতের লেগে মানুষের পিঠার প্রতি আগ্রহ বেশি, চাহিদা বেশি। পিঠাপুলির এরকম চর্চার মধ্য দিয়ে টিকে থাকে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য, বলছেন সাংস্কৃতিক গুণীজনরা। খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, গুড় দিয়ে পিঠা খাওয়া, এই সব মিলিয়ে এই সময়টা হচ্ছে উৎসবের মৌসুম আমাদের দেশে। একসময় গ্রাম বাংলায় নতুন ধান ঘরে তোলার সময় শীত মৌসুমে প্রতিটি ঘরে ঘরে পিঠা, পায়েস, পুলি তৈরির ধুম পড়ত। ময়মনসিংহের ব্যস্ত নগরের ব্রহ্মপুত্রের পাড়ে এখন সেই গ্রামীণ জীবনের কিছুটা স্মৃতি খুঁজে পাওয়া যায়। ফারদিন নীরব, ৭১। দর্শক, ময়মনসিংহের এই পিঠাপুলির খবর জানবো। যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এই যে পিঠা বিক্রির যে ধুম পড়েছে, পিঠা খেতে কত মানুষের ভিড় জমেছে আজ এবং কি কি খাবার পাওয়া যায় সেখানে? আমি রয়েছি নগরীর ব্রহ্মপুত্র পাড়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের পাশে। আপনি যদি আমার পেছনে যদি দেখেন যে সকাল থেকে নানা বয়সী মানুষ এখানে তারা পিঠা খেতে আসছেন। এদের মধ্যে বেশিরভাগই যারা এখানে প্রতিদিন আসেন, অনেকে হাঁটতে আসেন, কিংবা এই যে সকালবেলা যারা এখানে নানা কাজে আসেন, তারা কিন্তু এই পিঠা এবং যে খেজুরের রস যেখানে বিক্রি হয় সেখানে কিন্তু তারা ভিড় জমান। এবং আমরা বলতে পারি যে শত শত মানুষ এখানে প্রতিদিন এই যারা প্রকৃতি প্রেমী তারা এখানে আসেন, তারা কিন্তু এখানে এসে বিদ্যমান এবং পিঠা খাচ্ছেন। এখানে চিতই, ভাপা এবং জাল পিঠা, পুলি পিঠা সহ বাহারি সব পিঠার আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যদি দেখেন যে সেই চিতই পিঠার সঙ্গে সেটিকে আরো মুখরোচক করতে বিভিন্ন মশলা, বিশেষ করে সরিষা বাটা, শুটকি ভর্তা, চাপা শুটকি, আলু ভর্তা, এরকম বিভিন্ন উপাদান, এবং কি মরিচ ভর্তাও আমরা দেখছি যে কাঁচা মরিচের ভর্তা, সেটিও কিন্তু সেই পিঠাকে আরো মুখরোচক করতে এই ক্রেতা সাধারণের জন্য সেটি রাখা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকে সেই পিঠা খাওয়ার জন্য ভিড় করছেন। আমরা একটু জানতে চাই যে একসময় তো নারীরাই সেই ঘরে সেই পিঠা তৈরি করতেন, তো আজকে আমরা দেখছি যে অসংখ্য নারী, নানা বয়সী মানুষ এখানে পিঠা খেতে আসছেন। কেন ঘরে তৈরির বদলে আপনারা এখানে আসছেন? আমরা আসলে হাঁটতে আসলে অনেকেরই ক্ষুধা লাগে, কখন বাসা যাবে, কখন তৈরি করবো। বর্তমানে কিন্তু মহিলারা অনেক অলস হয়ে গেছে, চাল ভেজাও চাল বা তৈরি করে অনেক কষ্ট করতে, তৈরি পিঠাটা সহজভাবে খাইলো, এটা তো আনন্দ একটা অন্যরকম। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে তারা দেখি বলছেন যে সবাই ব্যস্ত, সেই কর্মব্যস্ত মানুষ আসলে যে পিঠার যে উপকরণ সেটি তৈরি। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহের পিঠাপুলির খবরাখবর জানছিলাম সহকর্মী বাবুল হোসেনের কাছ থেকে।